कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। आज अनुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ॐ नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ॐ जयतां सुरतौ पंगर मम मन्दर्मतर्गति मत्सर्वस्व पदाम्भोजौ श्रीराधामदनमोहनौ। तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथर श्रीमद् भागवतम चतुर्थ स्कंदे अष्टविंशति अध्याय त्रयोदश श्लोक থেকে आलोचना प्रसंग कालकन्या रूपाख्यान। সেই উপলক্ষে আজকে 890তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী সকলকে জানাই আজকে দ্বাদশীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সঙ্গে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने।
नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। आजकेर भागवत माहात्म्य हेम सिंहजुतं चैतत् वैष्णवाय ददाति च कृष्णेन सायुज्यं सपुमान् लभते ध्रुवम्। सोनार सिंहासने भागवतम के रेखे जिनी कोनो वैष्णव के भागवत दान करबेन तिनी अवश्यई भगवत धाम लाभ करबेन, सायुज्य लाभ करबेन। तो आजकेर आलोचना त्रयोदश श्लोक बोर्डे आछे, आपनारा पढ़बेन। जवनरुद्धायतन जोरे पढ़ुन ग्रस्तायां कालकन्नया पूर्जां पद्यार संसृष्ट पूरबालन्नतपतम्। जवन परुद्धायतन ग्रस्तायां कालकन्नया पूर्जां पद्यार संसृष्ट पूरबालन्नतपत। अनुवाद सेई नगरीर रक्षक सर्पटी जखन देखलो नागरिकेरा कालकन्यार द्वारा आक्रांत हयेछे एवं जवनेरा तार गृहे आगुन लागिए दिएछे तखन अत्यंत शोके से कातर हये पड़ेछिल। যারা আপনারা নিয়মিত শুনছেন এই নগরীর মালিক সর্প, আমি আগেও বলেছি পঞ্চফণা বিশিষ্ট প্রাণবায়ু। প্রাণবায়ু দেখছেন আমাদের হৃদয়ে যে প্রাণবায়ু বা জীবাত্মা আছে, তারা দেখছে যে বৃদ্ধ অবস্থায় এসে এই শরীরকে আক্রমণ করেছে। আর যবনের সেই 720 জন সৈন্য, মনে আছে তো, 360 জন দিন আর 360 জন রাত্রি একদম ঘায়েল করে ফেলেছে এবং এই শরীরে আগুন লাগিয়ে দিয়েছে, মানে শরীরের সমস্ত ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গকে পুড়ে ছাই অবশ করে দিয়েছে। এখন চোখের পাতাও নড়ছে না। আর ছেলে মেয়ে বৌমা বলছেন বাবা মুখ খোলে একটু জল দেব, তোমার মেয়ের হাতে একটু জল খেয়ে যাও। বাবার মুখ খুলছে না, বাবা পাথর হয়ে গেছে নাকি? কেন? এই আক্রমণ, সৈন্যদের আক্রমণে আর শরীর চলছে না, নিস্তেজ হয়ে গেছে। তখন সে আত্মা চিন্তা করছেন এখন আমি কি করব, এই শরীর থেকে বেরোবো। এ সুন্দর আলোচনা এই চতুর্থ স্কন্ধের এই অধ্যায়ের। মৃত্যুকালীন বিছানায়, মৃত্যু পথযাত্রী বিছানায় শুয়ে শুয়ে শারীরিক অবস্থা কেমন থাকে আলোচনা হচ্ছে এখানে। আর এই আলোচনার সাথে সাথে আপনি আপনার বাড়ির, আমি তো এখন মরছি না, আমারটা আমি উপলব্ধি করব কি করে। বাড়ির কেউ মারা যাচ্ছে মিলাতে পারেন, যা লেখা আছে মিলছে কিনা, তাহলে আমাকেও এরকম হতে হবে, তখন দুঃখটা আসবে যে আমি তাহলে সাবধান হয়ে যাই। তাৎপর্য, জীব দুই প্রকার শরীরের দ্বারা আবৃত, স্থূল দেহ আর সূক্ষ্ম দেহ। মৃত্যুর সময় স্থূল শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু সূক্ষ্ম শরীরের দ্বারা বাহিত হয়ে জীব তার আর একটা শরীরে প্রবেশ করে। আমাদের যে শরীরটা জ্বালানো হয়, হিন্দু ধর্মে যে জ্বালানো বা সমাধি দেওয়া হয়, সেটা তো স্থূল শরীরকে, ভিতরে সূক্ষ্ম শরীর একটা থেকে গেছে, যেটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। সেটা যাবে আরেকটা শরীরে, আরেকটা শরীরে সেটা ঢোকানো হবে। যেরকম আমি কম্পিউটার ফাইল একজনের থেকে নিয়ে
আমার ল্যাপটপে বা ডেস্কটপে ঢুকাই, ফাইলটা যেরকম আছে সেরকম দেখাবে তো নাকি না? ফাইলটা হতে পারে কম্পিউটার আলাদা, হতে পারে আমি এখন মানুষ আছি, পরের জীবন হয়তো পশু হলাম, দেবতা হলাম, কিন্তু ফাইলটা যখন ঢুকবে সেই শরীর অনুযায়ী, যদি আপনার সেই কম্পিউটারে আপনার ফাইল কি বলে, ফাইল ফন্ট সাপোর্ট করে, ফন্ট আছে আবার, তাহলে সেরকম দেখাবে। ঠিক সেই রকম এই জীবনে আমি প্রচুর পরিমাণে ভোগ করতে চাই, ঠিক আছে, আমি এটা খাবো ওটা খাবো, বা কিছু দার্শনিক উৎসাহ দিয়ে গেছেন, হ্যাঁ, মনুষ্য জীবন পেয়েছ ফুর্তি করো, ফুর্তি, প্রচুর ফুর্তি করতে। তো ফুর্তি করতে গিয়ে যদি তোমার টাকা পয়সা শেষ হয়ে যায়, ঠিক আছে, যাবৎ জীবের সুখং জীবের, যতদিন বাঁচবে সুখে বাঁচো, ফুর্তি করো। তো যেরকম গতকালকে গেল না আমাদের নির্জলা একাদশী, লোকে মনে করে যে শুকিয়ে শুকিয়ে থাকবো, কিন্তু আমাদের তো ফুর্তিতে কাটলো, মোটামুটি ফুর্তিতে কেটে। তো যাবৎ জীবের সুখং জীবের, তারা বলে যে যতদিন তুমি বাঁচবে সুখে বাঁচো। আর ফুর্তি করতে গিয়ে যদি তোমার টাকা ফুরিয়ে যায়, ব্যাংক থেকে লোন নিয়ে তুমি ফুর্তি করো, লোন নিয়ে ঘি কিনে খাও, ফুর্তি করো। ভস্মীভূতস্য দেহস্য কুতঃ পুনর্জন্ম ভাবে, আরে মরার পরে তো তোমার শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে, তোমাকে ব্যাংকের লোকরা ধরবে কোথায়? আর তোমাকে লোন মেটাতে হবে না, ঠিক আছে, ফুর্তি করো। তো এই সুযোগে লোকে ফুর্তি করছে, ফুর্তি করছে, তাই না? আর ফুর্তি করতে করতে যে দিন ঘনিয়ে যায়, তখন এই স্থূল শরীরটাকে, আবার কিছু লোক বলে না, যা দেবে অঙ্গে, তাই তাই অঙ্গেই ঢেলে যাচ্ছে, কিন্তু কেউ যাবে না, কিন্তু এই শরীরটাকে মৃত্যুর সময় নষ্ট হয়ে যাবে, পুরানো হবে। এই শরীরের অনেকজন দাবিদার, কিন্তু এই শরীরটা কে তৈরি করেছে? কে তৈরি করেছে? কে? আরে কিছু বলুন তো শুনি। ভগবান তো বলে দিলাম, কিন্তু এখন মন্দিরে বসে আছে তাই বলছি ভগবান, কিন্তু মা কি বলবে? আমি তোমার শরীরটা বানালাম 10 মাস, 9.5 মাস, আর ভগবান এসে গেল না, এটা ভুল ধারণা। মায়ের যে জঠর, যে জঠরে আমাদের, বা মায়ের গর্ভে যেখানে আমাদের শরীর গঠন হয়েছে, ওটা একটা মিক্সচার মেশিন, মিক্সচার মেশিন। যেরকম এই বিল্ডিংটা তৈরি হয়েছে, মন্দিরটা তৈরি হয়েছে, রড, সিমেন্ট, বালু, পাথরকুচি মালিক সাপ্লাই দিয়েছে, ইঞ্জিনিয়ার মিক্সচার মেশিনে মাখিয়েছে, তারপরে এক একটা বাড়ির এক একটা রূপ দিয়েছে। ভগবানও বলছেন আমি 5টা উপাদান দিয়েছি শরীরটা বানানোর জন্য। কি কি? ভূমি, অপ, অনল, বায়ু। ভূমি মানে মাটি, জল, আকাশ, অগ্নি, বায়ু আমি দিয়েছি। আচ্ছা, যে জিনিসপত্র কিনে দিয়েছে সেই বাড়ির মালিক, না যে জিনিসপত্রগুলো মিশিয়ে একটা বাড়ি বানিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ার, সে বাড়ির মালিক? বাড়ির মালিককে যে জিনিসপত্র কিনে দিয়েছে, তাহলে এখানে মালিককে মা মালিক দাবি করবে? জিনিসপত্র সাপ্লাই দিয়েছেন ভগবান, আমার নাম ভগবান। কেন? ভ মানে আমি ভূমি তৈরি করেছি, গ মানে আকাশ গগন তৈরি করেছি, ভূমি, তার ব মানে বায়ু, বা বর সঙ্গে অ মানে অগ্নি, আর ন মানে নীর। 5টা জিনিস আছে কিনা দেখেন, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ।
আমি তৈরি করেছি, আর এই তৈরি করে দিয়েছি মায়ের গর্ভে মিক্সচার মেশিনে, ওখানে পাকানো হয়েছে, ঠিক আছে, মাখানো হয়েছে। এবারে সকলের কর্ম অনুযায়ী এক একটা শেপ দেওয়া আছে, কে পুরুষ, কে স্ত্রী, কে সুন্দর, কে সুন্দরী, কেউ আগলি। আমি আগলি থাকবো না, আমি বিউটি পার্লারে গিয়ে সুন্দরী হয়ে আসবো, তাও করছে লোকে, তাই না? তাই তো, ওই জন্য নাম তো বিউটি। নামটা কি? বিউটি। আমি কেন আগলি থাকবো, আমি বিউটি হয়ে আসবো, সেজে গুজে আসছে, তাই না? কিন্তু এই শরীরের দাবিদার হচ্ছেন কে? ভগবান। কিন্তু যেহেতু আমরা ভগবানকে প্রাধান্য দিই না, দেখেন এমনি কতজন মালিক। প্রথম এই শরীরের দাবি দেওয়া কে করেছেন? বাবা মা। এটা আমার ছেলে বা আমার মেয়ে, এই শরীরটা আমার ছেলে বা আমার মেয়ে। প্রথম দাবিদার কে করেছেন? বাবা মা। তারপরে ছেলে মেয়ে বড় হয়েছে, স্কুলে ভর্তি হয়েছে, এবারে স্কুল কর্তৃপক্ষ দাবি করে এই স্টুডেন্টটা আমাদের। আপনার ছেলে মেয়ে হতে পারে, আপনাকে গেটে ঢুকতেই দেবে না, ছেলে মেয়েটাকে ঢুকিয়ে নেবে, আপনাকে গেটের বাইরে গালে হাত দিয়ে বসতে, স্কুল ছুটি হবে তবে পাবেন। তো দ্বিতীয় দাবিদারকে স্কুল কর্তৃপক্ষ, ঠিক আছে। এবারে তৃতীয় দাবিদার, স্কুলে পড়াশোনা করে আপনি একটু চাকরি পেয়ে গেলেন, এবারে কোম্পানি দাবিদার করবে, এই লোকটি হচ্ছে আমাদের এমপ্লয়ি, এটা আমাদের এমপ্লয়ি। কোম্পানির লোক দাবি করবে, করবে তো। যদি আপনি কোনো পার্টিতে থাকেন, ওই পার্টি এ পার্টি, তারা দাবি করবে এটা আমাদের পার্টির লোক, আর ওদের পার্টির পতাকা দিয়ে পুড়িয়ে দেবে আপনি। কতজন দাবিদার হলো? 4 জন হয়ে যায়। আচ্ছা, ফের আপনি বিয়ে করলেন, ধরো আপনি পুরুষ, এবার কে দাবি করবে? এটা আমার হাজব্যান্ড, এটা আমার হাজব্যান্ড। দাবি করবে কে? মা থাকলেও দাবি করবে কে? একটা বাড়িতে একটা লোক অফিস থেকে ফিরেছে, হালকা বৃষ্টি হচ্ছে, ফিরেছেন দেখে ঘরে ঢুকে সাধারণত ছেলের আগে মাকে খুঁজে, তো মা বিছানায় কাতরাচ্ছে, কী হয়েছে? দেখলে আমার জ্বর, সারাদিন জ্বর, মাথা যন্ত্রণায় মাথা তুলতে পারছি না, তুই একটা ওষুধ এনে দে না। ছেলে আর ঘরে ঢুকেনি, ব্যাগটা ফেলে দিয়ে দৌড়াচ্ছে মার জন্য ওষুধ আনতে। স্ত্রী ডাক দিচ্ছে, এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? হন হন করে বলছে, মায়ের জ্বর তো, ওষুধ আনতে যাচ্ছি। হ্যাঁ, কি বললে? ওষুধ আনতে? ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে দেখছো না, তোমাকে তো আবার জ্বরে পড়তে হবে, যেও না বলছি। চোখটা একটু বড় করে দে, চোখটা রাঙিয়ে দিতে হয় না একটু বলার সময়, যেও না বলছি। ফিরে এলেন, কার সম্পদ? আমার হাজব্যান্ড। মায়ের ছেলে না, এখন আমার হাজব্যান্ড। এবারে ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে দাবি করবে এটা আমার বাবা। কতজন হলো? 6 জন। এবারে আপনি রোগ ব্যাধি হয়ে হসপিটালে ভর্তি হবেন, হসপিটাল লোক দাবি করবে না এটা আমাদের পেশেন্ট, ওরা দাবি করবে। শেষমেশ আগুন বলবে আমি পোড়াবো, তোমরা কেউ দাবিদার না, মেন দাবিদার হচ্ছে আমি একে পোড়াবো, জ্বালাবো শ্মশানে। তো এখানে সেই কথা বলছেন, তো এই শরীরটা তো পুড়িয়ে দেওয়া হবে, কিন্তু সূক্ষ্ম শরীরে আমার যত চাহিদা বাকি থেকে গেছে, অনেক চাহিদা বাকি থেকে যায়, চাহিদা বাকি থাকে তো নাকি, অনেক প্ল্যান পরিকল্পনা, কেউ কি আগে সব চাহিদাগুলো কমপ্লিট করে নাকি? যেরকম উত্তম কুমার যখন মারা যান, সে হসপিটালে তার যত হোম চিকিৎসক ছিল, ডাক্তারদের গ্রুপ, আপনি যদি বড় বড় হসপিটালে ভর্তি হন,
আপনি যদি বড় ধনী হন তাহলে একটা ডাক্তার আপনাকে দেখবে না, ডাক্তাররা কনসাল্ট করবে, অনেক ডাক্তার বসে তারপরে আপনাকে নির্ণয় করবে। তো অনেক ডাক্তার ছিল। তো উত্তম কুমার আকুল ভরে বলছে, আমার এখনো অনেক কাজ বাকি আছে, প্লিজ একটিবার বাঁচিয়ে দিয়ে আমি কাজগুলো কমপ্লিট করি। তো মারা গেছেন। তখন সাংবাদিকরা প্রশ্ন করছে ডাক্তারদের, উত্তম কুমার এত কাতরভাবে আবেদন করলেন একটাবার বাঁচিয়ে দাও, আপনারা বাঁচালেন না কেন? ডাক্তাররা চাতুরতার সহিত উত্তর দিচ্ছেন, হ্যাঁ আগে অনেকবার বাঁচিয়ে দিয়েছি, এই বারটা ফেল হয়ে গেল। ফেল তো একবারই হবে, এখন পাস করবে না, তাই না? তো অনেক আশা আকাঙ্ক্ষা বাদ থেকে যায়, এটা খেতে চাই, ওটা খেতে চাই, পকেটে পয়সা নেই। তা আমার এই আশা আকাঙ্ক্ষা, প্রতিদিন আমি ওই জিনিসগুলো খাবো, সকালে একটা আমিষ, দুপুরে একটা আমিষ, রাত্রে একটা আমিষ, 3 বেলা আমিষ না খেলে আমার ঠিক রুচি হয় না। কয়েকদিন আগে ট্রেনে করে এসেছিলাম, সন্ধ্যার সময় খাবার এসছে, একটা ফ্যামিলি আমার সামনে ছিল, স্বামী স্ত্রী আর একটা মেয়ে, সম্ভবত মেয়েটা 9 বা 10-এ পড়ে। সারাদিন গল্প করেছি লোকটার সঙ্গে। রাত্রে খাবার এসছে, খাবারের অর্ডার নিতে এসছে। তো খাবার তখন মা জিজ্ঞেস করছে মেয়েকে, কিরে রাত্রে কি খাবি? ডিম খাবো। তখন মা বলছে, এই মহারাজ আছে, আজকে একটু নিরামিষ খা। তো নিরামিষ অর্ডার দিয়েছে, ওর রুচি হয়নি, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে, সকালে একটা আমিষ খায়, দুপুরে রাত্রে। হ্যাঁ, আমাদের সুবক স্বামী গুরু মহারাজ বলেন, রোজ রোজ আন্ডা না হলে আমার রুচি হয় না, রোজ রোজ আন্ডে জম মারে গো ডন্ডে, ঠিক আছে। তো অনেক আশা আকাঙ্ক্ষা থেকে যায়, আমি চাইলেও খেতে পারি না। তো আমি প্রচুর পরিমাণে মাংস খেতে পছন্দ করি। তো এখন এই আশা আকাঙ্ক্ষাটা যাবে কার সঙ্গে? ওই ফাইলে যাবে, কিন্তু মন বুদ্ধি অহংকার সহ আত্মা যাচ্ছে, ফাইলটা যাচ্ছে, এই আশা বাকি থেকে গেছে। তখন তাকে একটা ভগবান উপযুক্ত শরীর দেবে, যাতে আর এই বাজার থেকে কিনে রান্না করে খাবে কেন, গপাগপ ধরবে, একদম ফ্লেশ খাবে, তার মনোবাসনা ভগবান পূর্ণ করবে প্রত্যেকের ক্ষেত্রে। সেই জন্য এই সূক্ষ্ম শরীরটা যাবে। আধুনিক যুগের বৈজ্ঞানিকরা বুঝতে পারে না কিভাবে সূক্ষ্ম শরীর আত্মাকে এক দেহ থেকে আরেক দেহ বহন করে নিয়ে যায়। সূক্ষ্ম দেহকে এখানে একটি সর্প বা নগর রক্ষক বলে বর্ণনা করা হয়েছে। যখন নগরীর সর্বত্র আগুন লাগে তখন প্রধান রক্ষক তা থেকে রক্ষা পায় না। যখন নগর সুরক্ষিত থাকে তখন সারা নগরী জুড়ে আগুন লাগার মতো সংকট থাকে না। তখন নগর রক্ষক নাগরিকদের উপর তার অধিকার বিস্তার করতে পারে। কিন্তু যখন নগর চারিদিক থেকে আক্রান্ত হয় তখন সে সর্বতোভাবে অক্ষম হয়ে যায়। প্রাণবায়ু দেহ থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সূক্ষ্ম শরীর বেদনা অনুভব করতে পারে। এখানে যে বলা হচ্ছে যে তখন সে কাতর হয়ে পড়েছিল, আত্মা কাতর হচ্ছে না, কে কাতর হচ্ছে? সূক্ষ্ম শরীরটা। পরের শ্লোক বলবেন, ন সে কে সহ বেতুম তত্র পুরো কৃষ্ণ রূপে পথম গন্তময়ী ততো ভিক্ষ কোটরাদিবসানলাৎ
বনে আগুন লাগলে বৃক্ষের কঠোরস্থ সর্প যেমন সেখান থেকে বেরিয়ে যেতে ইচ্ছা করে, তেমনি নগরের অধ্যক্ষ সর্পটিও অগ্নির প্রচণ্ড তাপের ফলে সেই নগরী ছেড়ে চলে যেতে চেয়েছিল। চারিদিকে শরীরও ঠিক মৃত্যুর সময় প্রচুর গরম হয়ে যায়, আবার প্রচুর ঠান্ডা হয়ে যায়, এই লক্ষণগুলো প্রকাশ পায়। প্রচণ্ড তাপে বনে যখন আগুন লাগে তখন সাপেদের পক্ষে সেই বন থেকে বেরিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়। অন্যান্য পশুরা তাদের দীর্ঘ পায়ের সাহায্যে সেখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু ভুজঙ্গ সাধারণত সেই আগুনে দগ্ধ হয়। জীবনের অন্তিম সময়ে প্রাণবায়ু যেভাবে প্রভাবিত হয়, শরীরের অন্যান্য অঙ্গগুলি ততটা হয় না। আর একটা শ্লোক পড়ি। শিথিলাবয়বজর্হি গন্ধর্বৈহিত পৌরুষঃ যবনৈরভিজারাজन् প্রাচীন উপরুধ্যরুরদঃ। যখন গন্ধর্ব যবন সৈনিকেরা তার দেহের শক্তিকে সম্পূর্ণরূপে পরাস্ত করে ফেলেছিল, তখন সেই সর্পটির শরীর শিথিল। এবারে শরীর যখন ছাড়বে, শরীর ঠান্ডা হয়ে যায়, হয় না? তখন তো মাপে শরীর ঠান্ডা হয়ে গেছে মানে মারা গেছে। সে তখন তার দেহটি ত্যাগ করে চেষ্টা করে, তখন তার শত্রু তাকে আটকে ফেলে। এইভাবে তার ফলে সমস্ত প্রচেষ্টা যখন ব্যর্থ হয়েছিল, তখন সে উচ্চ স্বরে ক্রন্দন করতে শুরু করেছিল। জীবনের অন্তিম সময়ে ব্যাধির প্রভাব, কফ পিত্ত বায়ুর দ্বারা শরীরের বিভিন্ন দ্বারগুলি বন্ধ হয়ে যায়। কথা বলতে চাইলেও ঠিকমতো কথা বলতে পারেনি, সব দ্বার বন্ধ হয়ে যায়। তখন জীব তার কষ্ট ব্যক্ত করতে পারে না এবং তার চারপাশে দণ্ডায়মান আত্মীয় স্বজনেরা মৃত্যু পথযাত্রী ব্যক্তির কণ্ঠ থেকে ঘুর ঘুর শব্দ শুনতে পায়। হয় আমরা অনেক কিছু জিজ্ঞাসা করি, বাবা তোমার কি পেট ব্যথা হচ্ছে? কিছু বলতে পারে না, শুধু চোখ দিয়ে জল গড়ায়, কথা বলতে পারে না। মুকুন্দ মালা স্তোত্রে রাজা কুলশেখর বর্ণনা করেছেন, কৃষ্ণ তদৈয় পদপঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈম বিশুতে অদ্বৈমে বিশতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। সম্রাট কুলশেখর একজন বিখ্যাত দক্ষিণ ভারতের ভক্ত ছিলেন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন এই শ্লোকে, হে কৃষ্ণ, আমার যেন এক্ষুনি মৃত্যু হয়, যাতে আমার মনরূপী হংস তোমার চরণ কমলে নালের দ্বারা আলিঙ্গিত হতে পারে। আমার মন তরতাজা আছে, এখন আমি তোমার চরণের চিন্তা করতে পারছি, আমার এখনই যেন মৃত্যু হয়। কিন্তু তা যদি না হয়, যদি স্বাভাবিকভাবে আমার বয়স হয়ে মৃত্যু হয়, তখন কণ্ঠ, কফ, বায়ু, পিত্তর দ্বারা রুদ্ধ হয়ে যাবে। আমি তখন তোমাকে চিন্তা করব কি করে, তোমার নাম উচ্চারণ করব কি করে? তাই এক্ষুনি যেন আমার মৃত্যু হোক। কত সুন্দর প্রার্থনা করে। হংস গভীর জলে ডুব দিয়ে কমল লালের দ্বারা বেষ্টিত হতে খুব ভালোবাসে। এই বন্ধন তার এক প্রকার আনন্দ বিলাস। আমরা যদি সুস্থ অবস্থায় ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে সেটি সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য। বৃদ্ধ বয়সে মৃত্যুর সময়
কখনো কখনো কফ অথবা বায়ুর দ্বারা রুদ্ধ হয়ে যায়, তখন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা নাও হতে পারে এবং তার ফলে সে কৃষ্ণকে ভুলে যেতে পারে। অবশ্য যারা কৃষ্ণ ভাবনাময় সুদৃঢ়ভাবে অবস্থিত তাদের পক্ষে কোনো অবস্থাতেই কৃষ্ণকে ভুলে যাওয়া সম্ভব নয়, কারণ তারা হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করতে অভ্যস্ত, বিশেষ করে যখন মৃত্যুর সংকেত আসে। আমরা তো ভক্ত, মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন বিপদের সময় হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ থেকে আসছে কিনা। বিপদ আসে আমাদের, ধরুন আপনি এই যে পরশুদিন মনে হয় ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, কাঞ্চনজঙ্ঘা মেরেছে ধাক্কা, এখানকারও বর্ধমানের একজন মারা গেছে, কলকাতার একজন, বর্ধমান একজন, আর তো পরিসংখ্যান এখন আসে। এই যে মৃত্যুর সংকেত আছে তো, ধম করে মেরেছে, আর কিছু লোক আওয়াজ শুনে নেমে পড়েছে, এটা একটা মৃত্যুর সংকেত। বা আপনি বাসে যাচ্ছেন, বাসে যেতে যেতে হঠাৎ সামনে কোনো গরু বা ছাগল বা বাম্পার এসে গেছে, তখন ড্রাইভার কি করে, ব্রেক মারে না, তখন মুখ দিয়ে কী বেরোয়? যদি আপনি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, সিট পাননি, তখন কি আসবে মুখ থেকে? ইরি বাবারে, তাই না? বাইরের লোক কী করে, ইরে বাবারে, মা রে, ও মা বলে না? কিন্তু আমাদের কি বেরোনো উচিত? কৃষ্ণ, মদন মোহন, কৃষ্ণ, জগন্নাথ, এই নামগুলো আসছে কি? পরীক্ষা করতে হবে মাঝে মাঝে। আমাদের শিক্ষাগুরু শিখিয়েছেন, আমরা গাড়িতে উঠবো, সে মোটর সাইকেল হোক, কার হোক, বাস হোক, যখনই চাকা ঘোরা শুরু হবে নরসিংহদেব ভগবান কি, ঠিক চাকা ঘুরবে নরসিংহদেবের বন্দনা চালু হবে, অভ্যাস করিয়েছে। তো আমার একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম কয়েকদিন আগে। আমরা প্রচার করে ফিরছি, আর প্রায় 1.5 মাস পরে ফিরছি, 1.5 মাস পরে বাড়ি ফিরছি, মানে কতদিন পরে, কতদিন রাধা মাধবকে দেখিনি, ভক্তদের সঙ্গে দেখা হয়নি, ফিরছি। আর ড্রাইভারও 1.5 মাস পরে বাড়ি ফিরছে, তার মানে ওর বাড়ি যাওয়ার আরও উতলা। আমরা তো কবে বাড়ি ছেড়েছি তবুও একটু মেনে নিই, সে ড্রাইভিং করে বাড়ি ছেড়েছে, গাড়ি চলে মানে 100-র উপরে, ঠিক আছে। যত তাড়াতাড়ি মায়াপুরে ফিরবো, গাড়িটা রেখে দিয়ে বাড়ি যাব, চলছে রেসে। আর ভক্তরাও তাড়াতাড়ি চলো, চলতে চলতে চলছে, সামনে একটা বাস, আমরা আছি তার পিছনে, চলছে রেসে, ওরা সাইডও দিচ্ছে না, চলছে। যেতে যেতে হঠাৎ বাসের বাস স্ট্যান্ড এসে গেছে, ও ধীরে ধীরে ব্রেক করছে, দাঁড়াবে, তখন আমাদের গাড়ি ওকে ওভারটেক করার জন্য কাটিয়েছে, সামনে লরি আসছে সাই সাই করে, আমি একদম সামনে বসে আছি, ড্রাইভার আমার ডান দিকে, আমি আছি বাঁ দিকে খালাসির সিটে, আমার পাশে বোনাটে একজন ভক্ত বসে আছে, আর ভিতরে প্রায় 8 জন না 9 জন ভক্ত ছিল। সামনে আসছে কিন্তু মৃত্যু, একদম পুরো পাঞ্জাব ট্রাক লরি আসছে সাঁ সাঁ করে, আর কত ব্রেক মারবে, গাড়ি যে রেসে ছিল, হঠাৎ করে ব্রেক লাগলে তো পাল্টি খাবে, ধীরে ধীরে আটকাচ্ছে। আর এদিকে আমার শুরু হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ। আর আমি একদম সামনে কি বলে, বোনাট বলে, সামনে হাত দিয়ে যেন আমি গাড়ি আটকাচ্ছি, হ্যাঁ, কৃষ্ণ 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 কৃষ্ণ, লরিটা এসে ঠেকে গেল, জাস্ট সামনের কাঁচটা ঝরঝর করে ভেঙে গেল। তো সাইডে যে ভক্ত বসছিল, ওদের মনে থাকবে শ্যাম বিগ্রহ, ও ভয়ে পালিয়ে গেছে পিছনে, হ্যাঁ, সত্যি একদম পুরো মৃত্যু, সবার মৃত্যু হয়। এখন আমাকে
যখন গাড়িটা থেমে গেল, আমাকে ভক্তরা বলছে, প্রভু আপনি সাহস নিয়ে বসে আছেন, এত সাহস আপনার? আমি যে আমার সাহস না, ড্রাইভার আছে আমার ডান দিকে, আমি আছি বাঁ দিকে, আমি পালিয়ে যাওয়া মানে ড্রাইভারও গাড়ি ছেড়ে দেবে, কিন্তু ড্রাইভারও গাড়ি ছেড়ে নিচে লাফ দিয়ে পালাবে। যেহেতু আমি বসে আছি, ড্রাইভার যেতে পারছে না, যার জন্য গাড়িটাকে আটকানো গেছে, সবাই বেঁচে গেছে। এবার ড্রাইভার যদি নেমে যায় সবাই মারা যাবে। আমি জাস্ট অভিজ্ঞতা বললাম যে মুখ থেকে কৃষ্ণ নাম আসছে কি না। যখনই সে আপনি মোটরসাইকেলে প্যাসেঞ্জার হয়ে যাচ্ছেন, বা মোটরসাইকেলে আপনি ড্রাইভার, বা গাড়ি চালিয়ে যাচ্ছেন, গাড়ির পিছনে আপনি বসে আছেন, যখনই ব্রেক কষবে কৃষ্ণ আসে কি না, অভ্যাস কর। তাহলে আমি পরীক্ষায় সাকসেস। যেরকম টিয়া পাখি পোষে না খাঁচায়, টিয়া পাখি দেখেছি, টিয়া পাখি পুষতে, বা কাকাতুয়া, যখন তারা কি বলে, তাকে মা বললে, মা বলা শেখালে মা বলে, যখন মা ঢুকবে মা মা বলে ডাকবে, বাবা বলা শেখালে বাবা বাবা বলে ডাকবে, দেখে না? আমাদের ভক্তরা শেখায় আবার অন্যদের হরে কৃষ্ণ, সেও বলে অনিকৃষ্ণ, হরে কৃষ্ণ অনিকৃষ্ণ, হরিবল অনিয়ন, হরিবল অনিয়ন বলে পাখিরা। এবারে ওই পাখিটা ধরুন খাঁচা খোলা আছে, আর একটা বিড়াল আসছে, পাখিটা হয়তো বাইরে আছে, বিড়াল আসছে, বিড়াল হচ্ছে তার মৃত্যু, কিন্তু তাকে ধরে খাবে। বিড়াল আসছে, তখন বাবা বেরোবে, মা বেরোবে, না হরি বল না হরে কৃষ্ণ, কী বেরোবে? ট্যাঁ, অরিজিনাল আওয়াজ বেরোবে। ঠিক আছে, ওটা তো শেখানো বলি, বাবা বলা মা বলা, ওটা তো শেখানো। তো এটা বলার অর্থ হচ্ছে আমাদেরকে গুরুদেব হরে কৃষ্ণ বলা শিখিয়েছে। ফোন ধরলে হরে কৃষ্ণ বলো, যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ দাদা ভালো আছেন, হরে কৃষ্ণ মাতাজি ভালো আছেন, ফোন ধরলেই হরে কৃষ্ণ বলি না? হ্যাঁ। তারপরে খেতে বসেছি, আমার আর একটু অন্ন লাগবে, ও হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ না বলে দেবেই না আপনাকে। দোকানে যাবেন কিছু মাল কিনতে গেলে হরে কৃষ্ণ, সব জায়গায় হরে কৃষ্ণ। ফোনে হরে কৃষ্ণ বলেন না হরি বল বলেন? হরে কৃষ্ণ বলবেন, বিশেষ করে নতুন লোকে। অনেকে আবার ফোন ধরে হরি বল বলে, ফোন ধরে হরি বল, হ্যাঁ কে মারা গেল নাকি? হরি বল বলতে যায় না, কী বলবেন? হরে কৃষ্ণ। তো সব কিছুতে হরে কৃষ্ণ বলার অভ্যাস করেছে না? আপনাকে মন দিয়ে হরে কৃষ্ণ বলতে হবে। আমরা প্রতিদিন 16 মালা ভালো করে জপ করছি, মন ধ্যান দিয়ে। হ্যাঁ, আমরা ইস্কনে এসে হরিনাম শিখছি তা না তো, আমরা ছোটোবেলা থেকে ঠাকুমা দিদির কাছে শুনেছি, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নিষ্ঠা করি, নিষ্ঠা, নাম জপটা কীভাবে করব? নিষ্ঠা করি, নাম জপ নিষ্ঠা ভরে করতে হবে, আকুল ভরে করতে হবে, প্রতিটা শব্দ শুনে শুনে করতে হবে, জপ করার সময় বসে জপ করতে হবে, এবং আমার মন থাকবে বিট ব্যাগের ভিতরে, আঙ্গুলের ভিতরে প্রত্যেকটা গুটিতে পুরো নাম গাইছি কিনা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই পুরো নাম করতে করতে যারা ভক্তিশাস্ত্রী করেছেন, উপদেশামৃত গ্রন্থের ইতি উপদেশম সারম 8 নম্বর শ্লোক, তন্নাম চরিতাদি সুকীর্তনানো। এ সমস্ত উপদেশের, গীতা ভাগবতম বেদ পুরাণ উপদেশের সার কথা হচ্ছে কি, ভগবানের নাম উত্তম রূপে জপ করা উচিত, ভগবানের গুণগান উত্তম রূপে শ্রবণ করা উচিত। উত্তম রূপে ভালো করে যেন শ্রবণ করি, ভালো করে যেন নাম করি। নাম করতে করতে নাম আসবেই। আমাদের গুরু মহারাজ খেতে গিয়ে, কাউকে আশীর্বাদ দিতে গিয়ে, ঠিক আছে, দেখেন জিজ্ঞেস করে আমি কয়টা লোককে আশীর্বাদ দিলাম? তো পাশে যে থাকে গোনার জন্য একটা লোক থাকে,
লাঠি আছে না জগন্নাথের দাঁতুন দিয়ে আশীর্বাদ দেন। কতজনকে দিলাম? গরু মহারাজ 25 জন, 25 বার নাম করেছি আমি, মনে রাখবে হ্যাঁ। আবার যখন খাবো গুনবে, যে দেখো 108 বার হলে এক মেলা জব হয়ে গেল আমার। গরু মাছ করে মানে যখনই কারো মাথায় লাঠি রাখছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম, যখন খাবার তুলছেন মানে মনে মনে করছেন কৃষ্ণ কতবার খাওয়ালে আমাকে? এতবার আমি নাম করেছি। আছে না? কি ভজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদন। এই হচ্ছে আচার্যগণ শুদ্ধ ভক্ত বিকাশ। তাই সেই শিক্ষাই দিয়ে গেছেন। প্রতি মুহূর্তে অরিজিনাল আওয়াজ। গোপাল ভাঁড়ের একটা কথা শোনায়। তো রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে একটা লোক ছিল বহুভাষী। বহুভাষী জানে? যে লোক আছে তার সঙ্গে সেই ভাষায় কথা বলে। ইংরেজি লোক এলে ইংরেজি ভাষায় কথা বলে, বাংলা বাংলা, হিন্দি হিন্দি, তার উড়িয়া উড়িয়া কথা বলে। তো রাজা আশ্চর্য, এটা অরিজিনালি কোন ভাষার লোক? তখন গোপালকে ধরেছে। গোপাল, এই লোকটাকে আমাকে বলে দিতে হবে কোন ভাষায় লোক। বলছে ওটা কোনো ব্যাপার না, আমি ঠিক করে দেবো। কত টাকা দেবেন বলুন? বলছে 2টা সিলমোহর দেবো। বলছে আগে জমা দেন, আগে এগ্রিমেন্ট, তারপর। তো একদিন উৎসব হচ্ছে, সবাই ব্যস্ত, আর লোকটাও এই উৎসবে প্রচুর ব্যস্ত, ছুটছে, জিনিসপত্র বইছে। তো গোপাল ভাঁড় এক কোণে দাঁড়িয়েছিল। যেই ছুটে ছুটে এসে গাটা বের করে দিয়েছে, ধাক্কা লেগে লোকটা ধাক্কা লেগে পড়েছে। সরা চোখ দেখুন। বলছে রাজামশাই, এ খাঁটি উড়িয়া। মানে যখন কেউ বিপদে পড়ে অরিজিনাল আওয়াজ তখনই বেরোয়। সরা চোখে দেখুন, যে উড়িয়া লোক। মানে এখন তো অনেক ভাষা টাষা দিয়ে পাঠ করছি, বা ভাষা দিয়ে লেকচার দিচ্ছি, বা কোথাও বলতে গেলে সুন্দর ভাষা দিয়ে বলছে। অরিজিনাল আওয়াজ বেরোবে কখন? অরিজিনাল আওয়াজ কখন বেরোবে? যখন বিপদের সময়। তাই মৃত্যু হচ্ছে আমাদের বিপদ। মৃত্যুর সময় যাতে ভগবানের নাম উচ্চারণ করে মৃত্যুবরণ করতে চায়। কি শ্লোক আছে না 8ম অধ্যায় গীতা? অন্তকালে চ মামেব স্মরণ। একটা হচ্ছে স্মরণ, মৃত্যুর সময় আমাকে স্মরণ করবে। উক্তা, উক্তা মানে হচ্ছে উচ্চারণ করতে। ভগবানেরকে স্মরণ আর ভগবানের নাম উচ্চারণ করতে করতে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে পরীক্ষায় সম্পূর্ণরূপে পাস। তারপরে কী হবে? স্বজাতি না তার অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরণ জব প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। কোনো সংশয় নাই, মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করতে পারি। তো আজকে এইখানে রাখি, অনেক রাত হয়ে গেছে। কালকে আবার, গতকালকে আবার রাত জেগেছেন, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। হ্যাঁ, ভালো থাকবেন। শুভরাত্রি।